৭৩টি দেশকে পিছনে ফেলে বিতর্কে সেরা বিতার্কিক হয়ে হোয়াইট হাউস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন রংপুরের শাহ মোহাম্মদ রাকিব হাসান। রাকিব রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বিশ্বের ভবিষ্যৎ নেতাদের খোঁজা শীর্ষক হোয়াইট হাউস আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩-এ অনুষ্ঠিত হয়। মার্কিন সরকার আয়োজিত সংসদীয় এই বিতর্ক প্রতিযোগিতায় এবছর সারা বিশ্বের ৭৩ দেশের ৫৩৪ জন বিতার্কিক অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার ফলাফল গত ১৭ মার্চ হোয়াইট হাউসে প্রকাশিত হয়। সেই বিতর্কে টুর্নামেন্টের সেরা বিতার্কিক হন বাংলাদেশের শাহ মোহাম্মদ রাকিব হাসান। সেই সাথে রাকিব টানা ১৪৪টি বিতর্কে জিতে অতীতের সব রেকর্ড ভেঙেছেন এবং হোয়াইট হাউস রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করেছেন। এর আগে লুই অ্যান্ডারসন টানা ১৩৯টি বিতর্কে জয়লাভ করেছিলেন। গত ২৫শে ফেব্রুয়ারি আমার কাছে একটা নোটিফিকেশন আসে। এটা কেমন নোটিফিকেশন, যে একটা ইন্টারন্যাশনাল ডিবেট হবে। ইন্টারন্যাশনাল ডিবেটগুলো হয়, একটা হয় পার্লামেন্টারি, হয় এশিয়ান, নয় ব্রিটিশ পার্লামেন্টারি। তবে এর আগে যে ইউএসএতে এরকম কোনো ডিবেট হয় এটি সম্পর্কে আমার আইডিয়া ছিল না। ফার্স্ট টাইম আমি দেখি। এটা আসার কারণ হচ্ছে আমি ডিবেটের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছি, ডিবেটের প্রতি আমার একটা টান কাজ করে। তো অনেকের সাথে কথা বলে রাখছি, কোনো প্রোগ্রাম হলে তারা আমাকে জানায়। এবং ইনফ্যাক্ট যে ২৫শে ফেব্রুয়ারি আমি নোটিফিকেশনটা দেখছি, ওই দিন আমি নটরডামে ছিলাম, একটা প্রোগ্রামে ছিলাম। সে দেখলাম নটরডাম মডার্ন ইউনাইটেড নেশন, ওইখান থেকে আমি একটা ভার্বাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তারপরে মূলত আমি যখন দেখলাম তখন রেজিস্টার করলাম। রেজিস্টার পরে আমি সাধারণত কোনো টিম ছিল না, তাদের সাথে কথা বলে তার প্রবাসীদের মাধ্যমে একটা টিম তৈরি করে দেয় বাংলাদেশের পক্ষ থেকে। আমি এই টিমটাকে লিড করি এবং আলহামদুলিল্লাহ আমরা সেমিফাইনাল অব্দি যাই। এবং আমি টানা ১৪৪টি ডিবেট দিতি এবং আমি জানি না, আমি জানাছিলাম না যে একটা রেকর্ড হয়ে যাবে। অ্যাচিভমেন্টারে আমি একটু পরিষ্কার করে বলি যে ডিবেটটা ছিল হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল ডিবেট 2023। এই ডিবেটে যে বললাম ৭৩টা দেশ থেকে ৫০৪ জন অংশগ্রহণ করেছিল এবং সম্পূর্ণভাবে পুরো ডিবেটের আপনার টুর্নামেন্ট হয়েছিলাম আমি। অর্থাৎ পুরো যে ডিবেটটা হইল, এই পুরো ডিবেটে যে একজন ডিবেটে আপনার টুর্নামেন্ট হয় সবচেয়ে সেরা, সেটা মূলত আমি ছিলাম। প্লাস তাই না, আমরা ১৪৪টা ডিবেটে টানা আমি জয়লাভ করি, টানা বেস্ট স্পিকার নির্বাচিত হই। বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ২৮ মার্চ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮:৩০টায় ওয়াশিংটন হোয়াইট হাউস সাউথ কোর্ট অডিটোরিয়ামে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুলে দেন। কিন্তু পাসপোর্ট ভিসা না থাকায় রাকিব সরাসরি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শুধু পুরস্কার নয়, রাকিব হাসানের কাছে ইতিমধ্যেই আমেরিকা সরকারের প্রস্তাব এসেছে। মাইগ্রেট, নাগরিকত্ব, পড়ালেখার যাবতীয় খরচ বহন সহ আকর্ষণীয় সুযোগের। সেই সুযোগকে গ্রহণ না করে দেশে থেকে পড়ালেখা শেষ করে গবেষক হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে চান রাকিব। ১৭ মার্চ আমাদের হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল ডিবেট 2022 এর রেজাল্ট পাবলিশ হয়। সেখানে আমি দেখতে পাই যে আমাকে ডিবেটে আপনার টুর্নামেন্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে। প্লাস আমি নতুন একটা রেকর্ডের নাম লিখেছি এবং তারা আমাকে কয়েকটা অফারের কথা মেনশন করে। আমি যখন আস্ক করি যে অফারগুলো কী কী, তারপর তার মেসেজ রিপ্লাই দিয়ে তারা মূলত আমাকে 5টা ফ্যাসিলিটিস দেওয়ার কথা বলে, যে তারা আমার মাইগ্রেট করবে, প্লাস আমাকে নাগরিকত্ব দেবে, আমি একটি ইউরোপীয় প্রতিনিধি হিসেবে তাদের দেশকে লিড করার ট্রাই করবো, তাদের দেশে রিপ্রেজেন্টেটিভ হবো, তারা আমাকে সকল সুযোগ সুবিধা দেবে, তারা মূলত বিভিন্ন সুযোগ ক্রিয়েট করে দেবে আমার জন্য। প্লাস আমার সকল এডুকেশনাল যে বেয়ারটা সেগুলো সম্পূর্ণ তারাই বহন করবে। তো এরকম যখন অফারগুলো আসে তখন আমি ভাবি যে ব্যাপারটা আসলে আমার জন্য হয়তো ভালো হইলেও, আমি যেহেতু একজন শিক্ষার্থী ১০ম শ্রেণীর, সামনে বছর আমি এসএসসি পরীক্ষা দেবো, তো আমার জন্য এই মুহূর্তে যা পসিবল না। আমি এখন অব্দি কোনো রেসপন্স করি নাই, তবে আমাকে ২৭ এপ্রিল অব্দি টাইম দিয়েছে রেসপন্স করার জন্য। আমি ভাবতেছিলাম যে আমি রেসপন্স করবো না। কেন করবো না, কয়েকটা ব্যাপার আছে। যে এখানে মূলত তাদের দেশে গিয়ে আমি লিডারশিপে যাবো, বাট আমার আরও একটি স্বপ্ন আছে যে আমি কসমোলজিস্ট হবো, একজন গবেষক হবো, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানবো, এক্সপ্লোর করবো। সে তাদের ওখানে গেলে হয়তো বা আমার এই স্বপ্নটা পূরণ নাও হইতে পারে, কারণ তারা একটা লিডারশিপের মধ্যে রাখবে, আমি একটা রিপ্রেজেন্টেটিভ হবো।
তো আমার কথা হচ্ছে আপনার শুধু আবার পরিসংখ্যান দিয়ে যেখান থেকে আসে সে সেখান থেকে দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। 17 বছর বয়সী শাহ মোহাম্মদ রাকিব হাসান রংপুর শহরের লালকুটি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রাম রায়পুর গ্রামে। বাবা শাহ মোহাম্মদ আবু সাহেব পেশায় একজন ব্যবসায়ী এবং মা মোসাম্মদ রোকেয়া বেগম একজন গৃহিণী। রাকিবের এমন সাফল্যে এগিয়ে এসেছেন রংপুরের কয়েকজন রাজনৈতিক ও সমাজ সংগঠক। আমি মনে করি যে রাকিব হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা উদাহরণ, এবং আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন বয়সী আমরা যারা আছি তাদের নানা রকমের ইয়ে থাকে, কি বলবো, একটা বাধা বিপত্তি থাকে, বাধা বিঘ্ন থাকে। আসলে রাকিব হচ্ছে আমাদের জন্য একটি বড় উদাহরণ যে জীবনের এই বাধা বিপত্তি পেরিয়ে আমরা ভালো থাকতে পারি। মেধা জায়গায় বাংলাদেশে যেখানে মেধাবী প্রজন্ম দরকার, মেধাবী মানুষ দরকার, সোনার মানুষ দরকার, এই রাকিবের বিষয়টা যদি আমরা অনুসরণ করি বা ওকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, তাহলে এই বাংলাদেশ যে কোথায় আমরা যে উজ্জ্বল ভূমিকা রাখতে পারি সেটা ও প্রমাণ রেখেছে। আমি বিষয়টা ওর সম্বন্ধে যখনই জানতে পারছি তখনই প্রোগ্রাম করছি আমি ওর কাছে যাব, এমন ভালো ছেলেটাকে দেখিয়ে আসবো। সে ছেলেটা আমার রংপুরের ছেলে, আমার দেশের ছেলে, এত মেধাবী, সেজন্য কিন্তু দেখতে আসছি। এবং আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে যে রাকিবকে যদি আমি কখনো কোনোভাবে ওকে কাছে পাই বা ওকে কোনো কিছুভাবে, আমি ভাষাটা বলতে চাই না, কারণ রাকিবকে সাহায্য করার মতো যোগ্যতা আমার নাই। রাকিবের কোনো উপকারে যদি আসতে পারে আমি নিজেকে ধন্যবাদ করব। আমি মনে করি রাকিব আমাদের সকালের সূর্য, উদিত সূর্য। রাকিবের আলোতে আমাদের দেশ আলোকিত হবে। রাকিব আমাদের কৃতি সন্তান। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সমস্ত বাধা বিপত্তি ডিঙ্গিয়ে রাকিব সূর্যের মতো উজ্জ্বল হয়ে আকাশে উঠবে, তার আলো বিতরণ করবে, দেশকে আলোকিত করবে। তো তার রাষ্ট্রীয়ভাবে সম্মাননার আয়োজন করা, এবং তার দায়িত্বটা রাষ্ট্র কেন নেবে না? আমার একজন উন্নয়ন কর্মী এবং একজন শিক্ষক হিসেবে এটা আমার প্রশ্ন। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মেসেজটা এখন পর্যন্ত জানেন না। উনি জানলে হয়তো রাকিবের জন্য সারা বাংলাদেশে আনন্দের বন্যা বয়ে যেত। প্রেরণার জায়গাটি আর একটা জায়গায় আছে, শুধু ডিবেট নয় এবং প্রতিবন্ধিতা যে কোনো প্রতিবন্ধকতা নয়, সেটি কিন্তু রাকিব প্রমাণ করে দিল এবং সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ছেলে আর 10টা ছেলের মতো স্বাভাবিক না হলেও মানসিক ও মেধাশক্তিতে অনেক এগিয়ে। সে যেন মেধাশক্তি দিয়ে আরো এগিয়ে যেতে পারে এবং দেশের জন্য কিছু করতে পারে, এমন দোয়াই চাইলেন দেশবাসীর কাছে রাকিবের মা। আমার ছেলে আপনি জন্মগত প্রতিবন্ধী না, কিন্তু তার জ্বর এসে সে খিঁচুনি হয়ে আপনি প্রতিবন্ধকতার শিকার হয়ে গিয়েছে। ডিবেটিংটা তার শখ। সে মানে মিলিনিয়ান স্টারে হাত ধরে আমার কিছু ফ্রেন্ড সার্কেল, পরিচিত মানুষ, আমরা যে বিল্ডিংয়ে থাকি তারা এখানেই থাকে, এবং তাদের কাছে শোনা এইভাবে আমার ছেলে এই ডিবেটিংয়ে আসে। তারপরে তার চেষ্টা এবং তার বাবা এটাতে খুব ভালোভাবে সাপোর্ট করছে। তার সাপোর্টে আমি বিভিন্ন জায়গায়, আমি কিংবা সে, আমরা ঢাকায় বিভিন্ন প্রোগ্রামগুলো নিজের চেষ্টায় নিয়ে যাইতাম। এবং আমাদের ছেলেকে আমরা কখনোই বলিনি যে বাবা তোমার যেতে পারবে না। আমরা চেষ্টা করছি তাকে নিয়ে যাওয়ার, এবং ভবিষ্যতেও নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী। রাকিব বাংলাদেশ জাতীয় যুব পার্লামেন্ট 2022 প্রথম রানার আপ, জাতীয় বিতর্ক 2019 বিজয়ী, বঙ্গবন্ধু জাতীয় মেধা অন্বেষণ 2022 রংপুর মহানগর পর্যায়ে প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মডেল ইউনাইটেড নেশন 2023 ভার্বাল মেনশন অ্যাওয়ার্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনাইটেড নেশন 2023 ভার্বাল মেনশন অ্যাওয়ার্ড 2022, স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড নটরডেম কলেজ মডেল ইউনাইটেড নেশন 2023 ভার্বাল মেনশন অ্যাওয়ার্ড অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন।